অ্যাপলের আইফোন তৈরি হবে বাংলাদেশের মাটিতে, কি চমকে উঠলেন? অবাক করার মতো বিষয় হলেও এমনই এক সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্য এসেছে নতুন এক সম্ভাবনার বার্তা, যার ফলে বাংলাদেশে তৈরি হতে পারে আইফোনের মতো দামি মোবাইল সহ তথ্য প্রযুক্তি ভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম, এমনকি যুদ্ধের ময়দানের সমরাস্ত্রও তৈরি হবে বাংলাদেশের এই মাটিতে। দ্বিতীয় দফা ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিরশত্রু চীনের পণ্য রফতানির উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে। জবাবে চীনও হাত পা গুটিয়ে বসে নেই, তারাও পাল্টা জবাব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প ও তার দেশ আমেরিকাকে। নিষেধাজ্ঞার এই খেলায় এবার চীনের ঘোষণায় মাথায় হাত পড়েছে টেক কোম্পানি অ্যাপলের। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে 13 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চুম্বকসহ বিরল মৌলের রপ্তানি বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপলের আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু চীন থেকে আর পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নামকরণ অনুযায়ী পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজের 15টি মৌলের সঙ্গে স্ক্যান্ডিনিয়াম ও ইট্রিয়াম সহ মোট 17টি ধাতুকে একত্রে বিরল খনিজ বলা হয়। তবে এদের উত্তোলন এবং পৃথককরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট বলছে, আধুনিক প্রযুক্তি, শিল্প ও প্রতিরক্ষা খাতে বিরল খনিজ অপরিহার্য। মুঠোফোন, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন, টেলিভিশনের এলইডি ডিসপ্লে, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম ও স্যাটেলাইটেও বিরল খনিজের ভূমিকা আছে। এছাড়া নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু টারবাইন ও সৌর প্যানেল এবং চিকিৎসা, অটোমোটিভ ইন্ডাস্ট্রি এবং কাঁচ ও সিরামিক শিল্পও এখন বিরল খনিজ নির্ভর। এদিকে বাংলাদেশে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। প্রায় 20 বছর ধরে খনিজ নিয়ে কাজ করছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জিএসবি। কয়েকটি গবেষণায় দেশের কয়েকটি অঞ্চলে বিরল খনিজের সন্ধান পায় এই অধিদপ্তর। গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু, জেগে ওঠা চর, সৈকত বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। তবে বাংলাদেশে আলাদাভাবে বিরল খনিজ খোঁজার সরকারি কোনো উদ্যোগ নেই। জানা গেছে, গত বছর সরকারের কাছ থেকে ইজারা নিয়ে গাইবান্ধা জেলার প্রায় 2395 হেক্টর এলাকার যমুনা নদীর বালি থেকে বাণিজ্যিকভাবে ভারী খনিজ সংগ্রহ শুরু করে অস্ট্রেলিয়ার কোম্পানি এভারলাস্ট মিনারেলস। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে পাওয়া কয়লা ও ছাইয়ে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। সাধারণত প্রতি কেজি কয়লায় 100 মিলিগ্রাম বিরল খনিজ থাকলে তা অর্থনৈতিকভাবে উত্তোলনযোগ্য। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রাপ্ত কয়লার মধ্যে বিরল খনিজের উপস্থিতি 200 মিলিগ্রামের বেশি। এছাড়া প্রতি কেজি কয়লা পোড়া ছাইয়ে 700 থেকে 800 মিলিগ্রাম বিরল খনিজের উপস্থিতি রয়েছে, যেখানে 600 মিলিগ্রাম থাকলেই তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয়। তবে দেশে প্রাপ্ত বিরল খনিজের অর্থনৈতিক সম্ভাবনা যাচাই করতে আরও বেশি গবেষণা করতে হবে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষাগার সুবিধা প্রয়োজন বলে মনে করেন মোহাম্মদ আহসান হাবিব। তিনি বলেন, প্রতি বছর 1 বিলিয়ন টন পরমাণু বালু দেশের নদীগুলো বহন করে আনে। ফলে বালুতে থাকা বিরল খনিজ আহরণ করতে পারলে অর্থনৈতিকভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জহিরুল ইসলাম, আজ কাল।